আসসালামু আলাইকুম। আজকে আমরা আবুল হাসান স্যারের ক্রোমোজোম টপিকের নিচে যে বিশাল বড় একটা ছক দেওয়া আছে, এই বিশাল বড় ক্রোমোজোমের ছকটা খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক ইউজ করে খুব সহজে মনে রাখবো। তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে একই রকম ক্রোমোজোম সংখ্যা একাধিক জীবের নাম দেওয়া আছে। যেমন এখানে 18 পেঁপের আছে, 18 বাঁধাকপির আছে, এমনকি মূলারও 18টি ক্রোমোজোম রয়েছে। তো চলো প্রথমে আমরা 18 দিয়ে শুরু করি। কিভাবে 18 নামের যে 18টা ক্রোমোজোম সংখ্যার প্রাণীগুলোর নাম মনে রাখবো। তো এই ট্রিকটা হচ্ছে যে 18 আমরা পড়বো যে 18-র আগে বিয়ে করলে মূলাও দেবে না বাপে। তাহলে 18-র আগে 18 বছরের আগে বিয়ে করলে বাপে মূলাও দেবে না। তাহলে এখানে কি মেন বিষয়টা হচ্ছে মেন ক্রোমোজোম সংখ্যা 18, আর বিয়ে করলে একটু মজার জন্য লেখা মূলা। এই যে মূলা, তাহলে মূলার ক্রোমোজোম সংখ্যা 18। দেবে না বাপে, দেবে না বাপে, বাপেতে কি বাতে হচ্ছে বাঁধাকপি, পতে হচ্ছে পেঁপে। তাহলে যে তিনটা উদ্ভিদ, এখানে মেইনলি তিনটা উদ্ভিদের 18টা ক্রোমোজোম রয়েছে। 1 নম্বর হচ্ছে মূলা, 2 নম্বর হচ্ছে বাঁধাকপি, 3 নম্বর হচ্ছে পেঁপে। তাহলে এই তিনটা উদ্ভিদের নাম আমরা খুব সহজে মনে রাখতে পারি। কিভাবে? 18-র আগে বিয়ে করলে মূলাও দেবে না বাপে, মূলা, বাঁধাকপি, পেঁপে। ওকে, তারপরে আসে 14। এখন 14 কি কি আছে? 14 আছে শশা, আর আছে পাট, আর আছে জব। তাহলে 14 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট উদ্ভিদের নামও আছে কয়টা? 3টা। তাহলে আমরা এটা 14 ক্রোমোজোম সংখ্যাটা কীভাবে মনে রাখতে পারি? তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে যে ধরলাম 14তে পাস, এমন একটা পরীক্ষা হচ্ছে যে পাস করলে তুমি জব পাবা এবং সেই পাশের পাস নাম্বার হচ্ছে 14। তাহলে আমরা বলবো 14তে পাস। পাস না করলে কি হবে না? পাস না করলে জব হবে না, পাস না করলে জব হবে না। 14তে পাস। এখন এই পাশের পথে আমরা কি? পথে আমরা লিখব পাট, আর শতে কি? শতে লিখবো আমরা শশা। তাহলে 14তে পাস, পাট, পাশের পথে হচ্ছে পাট, শতে হচ্ছে শশা। আর পাস না করলে কি হবে না? পাস না করলে জব হবে না। তাহলে যে তিনটা উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা ছিল 14, সেই তিনটের নাম আমরা এখানে পেয়ে গেলাম। 1 নম্বর হচ্ছে পাট, 2 নম্বর হচ্ছে শশা, 3 নম্বর হচ্ছে জব। খুব সহজেই মনে থাকবে এটা। 14তে পাস, পাস না করলে জব হবে না। 14তে পাস, পাস না করলে জব হবে না। পাশের পথে পাট, শতে শশা, আর জব তো 3 নম্বর। এই তিনটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। তারপরে আমরা দেখি 40। 40-এ কি আছে? 40 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট জীব আছে এখানে। চীনাবাদাম 1, আর এই পাশে নাই, এই পাশে নাই, তবে থাকার কথা ইঁদুর। এই যে ইঁদুর 40। তাহলে দুইটা, একটা উদ্ভিদ একটা প্রাণী, এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40। তাহলে এটা কীভাবে মনে রাখবো আমরা? তো আমরা এভাবে মনে রাখতে পারি যে চতে 40, চতে চীনাবাদাম, চতে 40, চতে চীনাবাদাম। এখানে কিন্তু আর কোনো উদ্ভিদ অথবা প্রাণীর নামের শুরুতে চ নাই। তাহলে এটা খুব সহজে মনে থাকবে, চতে 40, চতে চীনাবাদাম। তাহলে চীনাবাদামের ক্রোমোজোম সংখ্যা কত? 40। আবার চীনাবাদাম কে খায়? চীনাবাদামের জমিতে অনেক কি থাকে? ইঁদুর থাকে। তাহলে আমরা লিখবো ইঁদুর চীনাবাদাম খায়, ইঁদুর চীনাবাদাম খায়। তাহলে ইঁদুর হচ্ছে 40। তাহলে খুব সহজে 40 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট একটা উদ্ভিদ এবং একটা প্রাণীর নাম আমরা মনে রাখতে পারি এখানে। চতে 40, চতে চীনাবাদাম, চতে 40, চতে চীনাবাদাম। কে চীনাবাদাম খায়? ইঁদুর চীনাবাদাম খায়। কে চীনাবাদাম খায়? ইঁদুর চীনাবাদাম খায়। তাহলে এভাবে আমরা 40 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট জীবগুলোর নাম মনে রাখতে পারবো। এভাবেই আমরা পরবর্তী নামগুলো খুব সহজে মনে রাখতে পারি।